আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। আজকে করতোয়াতে একটা খবর দেখলাম ট্রেনের ব্যাপারে। 1969 সালে আমাদের ইঞ্জিন ছিল 486টা। ঈদে কিন্তু তখন চলছে। তখনকার সময়ে যে যারা ট্রেনে চড়ছে আর কি দেখবেন যে ট্রেন ব্যবস্থা কীরকম ছিল, ঠিক প্লেনের মতন। প্লেনের টাইমের মিস আছে কিন্তু ট্রেনের টাইমে কিন্তু মিস ছিল না, এরকম একটা অবস্থা ছিল। 486টা, এখন ইঞ্জিন সংখ্যা কত? 265টা, কিন্তু হওয়া লাগতো কত? 1200টা। কারণ আমরা এখন 7 কোটির ইন্ডাস্ট্রির 17.5 কোটি লোক আর কি। সো এরকম হওয়া লাগতো তবু আর কি। আর এর ভিতরে কিন্তু খরচা করে ফেলছে, টাকার অভাব নেই, তারা পারতেছে না। তারা 1,30,000 কোটি টাকা খরচ করছে অলরেডি। কিন্তু এর আগে ভিডিওতে বলেছিলাম যে লাখের উপর যতটুকু টাকা, অর্থাৎ যদি আপনি 15-16 হাজার বা 15-20 হাজার কোটি টাকা খরচ করতেন, তাহলে রেল কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে চলতো। দেখেন এর ভিতরেও এই পচা সিস্টেমের ভিতরেও তারা 15-16 সালে, 17-18 সালে তারা প্রায় 1400-1500 কোটি টাকা ইনকাম করছে। এখন সেটা 1100 কোটি টাকাতে নিয়ে আসছে। আর একটা ট্রেন খাড়া করতে বড় জোর আপনার হাইস্ট 80 কোটি টাকা লাগে। 100টা ট্রেনে 8,000 কোটি টাকা, 150টা ট্রেনে 12,000 কোটি টাকা। আর এই যদি ইনভেস্ট করতেন আপনি, যেটা 1500 কোটি টাকা ছিল সেটা এখন 300 কোটি টাকা হতো, 12,000 থেকে 3,000 কোটি টাকা হতো। এবং এই ইনকাম দিয়ে আমাদের অনেক কিছু করা যেত, কিন্তু সেটা তারা করে নেই। আর শুধু উন্নয়নই করে গেছে। এ হলো কথা। তাদের একটা নেশা ছিল টাকা কিভাবে খরচা করতে হয়, এবং সেটা হলো $1 বিলিয়ন। এবং সেই কামটা করছে প্রতিটা সেক্টরে। আমি আমার টাটা নিয়ে কথা বলছি, সেটা প্রতিটা সেক্টরে আসবে আর কি। এটাই দেখুন, সুগার মিল কটা ছিল জানেন? 15টা। এখন কয়টা বাড়ছে? বাড়াতে পারছেন না, কেন নয়? আর জুট মিল ছিল 77টা। ইনকাম নাকি জুট মিল দেখাতো। পরে বাড়াতে পারছেন, কেন বাড়ালেন? সবাই কেন ড্যাম হয়ে গেল? কেন বললেন যে ইনকামের সমস্ত টাকা তারা নিয়ে গেছে? কোন ইনকামের টাকা নিয়ে গেছে? এখন এটা বের করেন ভাই। এখন পাকিস্তানের যেটা বলবো তারা ভালো ছিল না, বর্বর এখনো, কিন্তু সেই সিস্টেমটা, সেই সময়টা ছিল একটা সোনার সময়। আমি ভিডিওতে বারবার আসছে, বিশ্বের যে কটা ভালো দেশ ছিল তার ভিতরে পাকিস্তান ছিল একটা সমৃদ্ধিশালী দেশ। কিন্তু তার প্রোপাগান্ডার জন্য আর প্রোপাগান্ডার শিকার হয়েছে। তবুও বলবো পাকিস্তান ভালো ছিল, এটা নয়। সিস্টেমটা ছিল ভালো, আমার সময় একটা ভালো সময় কাটাচ্ছে, স্বর্ণ যুগ কাটাইছে। এখন যারা প্রোপাগান্ডা করছে, ইভেন জুলাই বিপ্লবের এগনেস্টে যারা বলতেছে, তো একই শত্রু, এরা দেশদ্রোহী আর কি। এদের ঠিকভাবে বিচার করতে হবে, এটা ধরতে হবে, কথা আর বাড়াবো না। আজকে এই পর্যন্ত কথা রাখতেছে।